আজ 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। তৃতীয়বার ক্ষমতায় ফিরে বারংবার ধাক্কা খেয়েছেন আমরা দেখেছি। আর এই সব নিয়ে কিন্তু এবার 26-এর নির্বাচনের আগে শেষ 21শে জুলাই অর্থাৎ 25-এর 21-এ 26-এর বার্তা দিতে চলেছেন আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ আর কিছু ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আমরা দেখেছি যে গতকাল থেকেই কিন্তু দলে দলে মানুষজন রাজ্যের বিভিন্ন জেলা থেকে পৌঁছচ্ছেন। আর সকালেও সেই শিয়ালদা থেকে শুরু করে হাওড়া সব জায়গার ছবি কিন্তু এক, দলে দলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে মানুষজন কিন্তু পৌঁছচ্ছেন, ফেরিঘাট পেরিয়েও মানুষজন আসছেন। আর তৃণমূল কংগ্রেস কিন্তু আজকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে প্রত্যেক বছর যেমন 21শে জুলাইয়ের রেকর্ড নিজেরাই ভাঙেন নিজেরাই তৃণমূল কংগ্রেস, আর সেই রেকর্ড এবারও ভাঙবেন তারা। আজ 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ভিড় জমাতে শুরু করেছেন ধর্মতলায়। আর তার আগে অর্থাৎ রবিবার সন্ধ্যায় যে ছবি আমরা দেখি, ধর্মতলায় সভামঞ্চ থেকে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যেমনটা জানালাম যে শিয়ালদা থেকে শুরু করে হাওড়ার চিত্রটা প্রায় কিন্তু একই। সেখানে বিভিন্ন মানুষজন দলে দলে মানুষজন পৌঁছচ্ছেন ধর্মতলার উদ্দেশ্যে আসার জন্য। আর হাওড়া স্টেশন থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রিয়া মাছি। দেখব 21শে জুলাইকে ঘিরে নানা রকম বিধিনিষেধ রয়েছে হাইকোর্টের এবং সেই কারণের জন্যই একাধিক পথ নিয়েছে তৃণমূল কংগ্রেস। হাওড়া থেকে যে র্যালি যাবে সেই র্যালিকে একসাথে না নিয়ে গিয়ে আলাদা আলাদা করে পাঠানো হচ্ছে, যাতে কোনোভাবেই হাইকোর্টের নির্দেশকে অমান্য না করা হয়। এবং সেই কারণের জন্য একাধিক ফেরি ঘাট রাখা হয়েছে, যেখানে আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু গেট নাম্বারগুলো দেখাতে। গেট নাম্বার 1, 2, 3 করে ফেরিঘাট ব্যবস্থা করা হয়েছে। যারা সাধারণ মানুষ যারা 21শে জুলাইয়ের মঞ্চে যাবেন তারা কিন্তু এই ফেরিঘাটের মাধ্যমে ফেরি হয়ে তারা বাবুঘাট অবধি পৌঁছাবে, সেখান থেকে পায়ে হেঁটে আলাদা আলাদা ভাবে যাবে বলে কিন্তু এমনটাই দেখা যাচ্ছে। হাওড়া থেকে কিন্তু এমনই সিস্টেম করা হয়েছে হাওড়া পুলিশের তরফ থেকে। যারা আসবেন হাওড়াতে তারা জমায়েত করবেন এবং জমায়েত করার পরে একে একে এক একটা দল করে আলাদা আলাদা করে এই ফেরিঘাটের মাধ্যমেই কিন্তু তাদেরকে পাঠানো হবে, পারাপার করা হবে, কলকাতার বাবুঘাটে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে তারা পায়ে হেঁটে বেরোবেন। এরকম একাধিক গেট করা রয়েছে যার মাধ্যমে সাধারণ মানুষ তারা 21শে জুলাইয়ের মঞ্চ অবধি পৌঁছাতে পারবে কোনো রকম বিধিনিষেধকে অমান্য না করেই। তেমনটাই কিন্তু ব্যবস্থা করা হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। ক্যামেরায় দিলীপ রয়ের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি, হাওড়া।